প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই সবাই মাস্ক ব্যবহার করতেছ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতেছ। এই করোনাকালীন সময়ে আমাদের রংপুর জেলা ডিও মহোদয় একটি ঠিকানা দিয়েছেন অনলাইনে ক্লাস করা, সেটা হচ্ছে ডিও রংপুর অনলাইন স্কুল। যেন ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ইন্দ্রজিৎ অধিকারী, সহকারী শিক্ষক, আলদাপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র। পাঠের বিষয়টি হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের বাংলা অর্থ তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে পদাশ্রিত বা নির্দেশক। তা আর্টিকেল কি, এটা আমাদের সবারই জানা দরকার যে আর্টিকেলটা আসলে কি। এই আর্টিকেলস কি এটা বিষয়ে আমরা এখন জানবো সর্বাগ্যে। সাধারণত এ এন্ড ডি কে আর্টিকেল বলে। এ এন্ড ডি কে আর্টিকেল বলে। আর্টিকেলস বলে। এই এ এন্ড ডি কে আর্টিকেল বলে। এই আর্টিকেলসটা কার্য উৎপত্তি অনুযায়ী অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই আর্টিকেল কার্য এবং উৎপত্তি অনুসারে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে, কারণ এই আর্টিকেলটা হচ্ছে নাউনের একটা রূপ। অর্থাৎ এই আর্টিকেল যখন আমরা জানবো যে আর্টিকেলটা আসলে এটা কাকে নির্দেশ করে, নাউনকে নির্দেশ করে। আর্টিকেল এ এন্ড ডি কে আর্টিকেল বলে। আর কার্য উৎপত্তিগত দিক থেকে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং এটা সর্বদাই নাউনকে নির্দেশ করে থাকে। এই আর্টিকেল এ এন্ড ডি কে আর্টিকেল বলে। তোমরা নিশ্চয়ই ক্লাসটি লক্ষ্য করতেছ যে আর্টিকেল কাকে বলে এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানবো। সাধারণ ভাষায় এ এন্ড ডি কে আর্টিকেল বলে। এই আর্টিকেল দু ধরনের। আমরা যদি প্রকারভেদে আসি তাহলে দেখা যাবে আর্টিকেল দু প্রকার। প্রকারভেদে আসলে একে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিফিনিট, আরেকটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট। এখন আমরা লক্ষ্য করতেছি যে আর্টিকেল মূলত দুই প্রকার, একটা ডিফিনিট আর্টিকেল, একটা ইনডিফিনিট আর্টিকেল। অর্থাৎ ডিফিনিট এটা হচ্ছে নির্দেশক, নির্দিষ্ট বাচক, নির্দিষ্ট করে বুঝায়। আর ইনডিফিনিট অনির্দিষ্ট। অনির্দিষ্ট করে বুঝায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করতেছ যে এই ডিফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেল এটা নির্দিষ্ট করে বুঝাবে, ডিফিনিট ইনডিফিনিট অনির্দিষ্ট করে বুঝাবে। তখন আমরা এই আর্টিকেল প্রথমে জেনেছি এ এন্ড ডি কে আর্টিকেল বলা হয়। এ এবং একটি আলাদা এবং ডি আর একটি, অর্থাৎ দুইটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল আর এ এন্ড হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তা আমরা এখন এর ব্যবহার সম্পর্কে জানবো। এ এবং এন
দি এর ব্যবহার, যে দি কোথায় কোথায় বসে, এ কোথায় বসে এবং এন কোথায় বসে, এই জিনিসগুলো আমরা এখন জানব। তাহলে আমরা যদি ডিফিনিট আর্টিকেলের একটি উদাহরণ দিই, ডিফিনিট আর্টিকেলের একটি উদাহরণ দিলে আমরা জানতে পারবো বিষয়টি। ডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেলটা হচ্ছে কি নির্দেশক, তা নির্দিষ্ট করে বোঝাবে। যেমন তোমরা অনেকেই আছো, এর মধ্যে একজনকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে রহিম তুমি দাঁড়াও। অনেকের মধ্যে থেকে রহিমকে খুঁজে নেওয়া নির্দিষ্ট করে, অনেক অনেক স্টুডেন্ট আছে কিন্তু তার মধ্যে রহিমকে ডাকা হয়েছে, অর্থাৎ রহিম যখন আমরা নির্দিষ্ট করে ডাকবো তখন সেক্ষেত্রে কিন্তু দি ব্যবহার হবে। এ ধরনের অনেক গরু যদি মাঠে বাঁধা থাকে, তাহলে আমরা লাল গরুটিকে যদি বলি যে লাল গরুটি সবচেয়ে বড়, তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে অনেকের মধ্য থেকে একজনকে খুঁজে নেওয়া, নির্দিষ্ট করে বলাটাই হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এই ডিফিনিট আর্টিকেল, এখানে ডিফিনিট আর্টিকেলটাকে সিঙ্গুলার প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে এটা বসতে পারে, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসতে পারে। যেমন আছে দি বক্স ইজ দি বয় ইজ রিডিং, দি বয় ইজ রিডিং, বালকটি পড়িতেছে। দি বয় ইজ রিডিং, বালকটি পড়িতেছি। দি গার্ল ইজ বিউটিফুল, the girl is beautiful. Girl is beautiful. The girl is beautiful, the boy is reading. এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দি বসতে পারে। এখন আমরা সাধারণত শব্দের শুরুতেই যদি দেখি যে কনসোনেন্ট থাকে তার পূর্বে এ বসে, এবং যদি তার পূর্বে এস থাকে তার পূর্বে এ বসে, এবং এসের উচ্চারণটা যদি কি হয়, যদি শব্দের প্রথম অক্ষরে এস থাকে এবং তার উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে। যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, এ হর্স ইত্যাদি, এ হাউস ইত্যাদি। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে এ বসে। যেমন এ ইউই, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউনিক আইডিয়া ইত্যাদি। এই সমস্ত দিক লক্ষ্য করে আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ যে সাধারণত কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। শুরুতে যদি কনসোনেন্ট থাকে কোনো শব্দে বা ওয়ার্ডে সেক্ষেত্রে কিন্তু এ বসবে। আর যদি এই উচ্চারণগত দিক থেকে আমরা লক্ষ্য করি, যদি শব্দের প্রথম অক্ষরে এস থাকে এবং তা উচ্চারিত হয় তার পূর্বে কিন্তু এস এর মতো যদি উচ্চারিত হয় তাহলে এ বসে। যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, এ হাউস ইত্যাদি। আর শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, আমরা জানি যে ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, এর পাঁচটির মধ্যে যে কোনো একটি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তারপরে কিন্তু এ বসে। তাহলে আমরা প্রথমে জানবো যে ভাওয়েল, ভাওয়েলটা আমাদের জানা দরকার যে ভাওয়েল আমরা জানবো ভাওয়েল কয়টি। ভাওয়েল
পাঁচটি এ ই আই ও ইউ, এই পাঁচটাকে আমরা ভয়েল বলি। আর বাদ বাকি যে 26টি অক্ষরের মধ্যে অক্ষরগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে যদি আমরা ভাওয়েল কোনো শব্দের শুরুতে থাকে, তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। যেমন হচ্ছে হর্স, হাউস, ইউই, এই সমস্ত জিনিস থাকলে উচ্চারণটা কি হবে? শব্দ শুরুতে কি আছে? ই আছে, তারপরে ইউই আছে। এটাতে এই হাউস এবং হর্সের শুরুতে কিন্তু এ বসবে, এটাতে এ ব্যবহার করব। আর এটা যদি থাকে যে কনসোনেন্ট আছে, একটি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট আছে, এই কনসোনেন্ট যদি থাকে তাহলে ইউজফুল আছে, ইউজফুল, ইউনিক, এগুলো এই ওয়ার্ডগুলো শুরুতেই কনসোনেন্ট ভাওয়েল আছে, ই ইউ ইউ। তাহলে আমরা এই ভাওয়েলযুক্ত শব্দগুলোতে কি করব? যদি তার উচ্চারণটা ইউ এর মতো হয়, তাহলে কিন্তু তার পূর্বে এ বসে, এ ইউই, এ ইউজফুল, এ ইউনিক, এগুলোই বসবে। কিন্তু এখানে ওয়ানযুক্ত শব্দের পূর্বে এ বসে। ওয়ানযুক্ত যদি কোনো শব্দ থাকে, শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, ওয়ানযুক্ত শব্দ কি আছে? যেমন 1 টাকা, 1 টাকা নোট। তারপরে 1 ইয়ার্ড ম্যান, 1 টাকা নোট 1 ইয়ার্ড, 1 ইয়ার্ড, 1 ইয়ার্ড, 1 ইয়ার্ড, 1 ইয়ার্ড ম্যান। এক্ষেত্রে কি হবে? তার পূর্বে কিন্তু এ বসে, এ 1 টাকার নোট, এ 1 ইয়ার্ড ম্যান। তাহলে আমরা এখানে এ এবং এন এর ব্যবহার জানলাম। এখন দি কোথায় বসে? আরো যদি আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে দেখা যাবে যে শব্দের শুরুতে যখন আমরা বললাম যে এই আই ও ইউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু কি বসে? এ না হয়ে অনেক সময় অ্যান হয়। যেমন আপেল, এই অ্যান এর ব্যবহারটা আমরা দেখি। অ্যান এর ব্যবহার এখানে শব্দের শুরুতে ভাওয়েল, শব্দের শুরুতে ভাওয়েল, শব্দের শুরুতে ভাওয়েল। ভাওয়েল কটা? আমরা জানলাম যে ভাওয়েল 5টি। যদি এ, ই, আই, ও, ইউ, এই কয়টি অক্ষর থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এ না বসে অ্যান বসেছে। যেমন আপেল, অ্যাপেল। এখানে কিন্তু এই 5টি ভাগের মধ্যে এই অক্ষরটি শব্দের শুরুতে আছে,
বিধায় এখানে কি হবে, অ্যান বসবে, এখানে অ্যান বসবে। ইগ তোমরা জানো, EWE জি, ইগ যেটা ইগ ডিম, অর্থাৎ এক্ষেত্রে EGG ইগ, এখানে অ্যান বসবে। এই অক্ষরটি এখানে শব্দের শুরুতে আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষিপ্ত আকারে অ্যানের ব্যবহার শিখলাম। শিক্ষার্থীবৃন্দ, সময় স্বল্পতার কারণে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে বাকি অংশটুকু আমি আলোচনা করব। ধন্যবাদ সবাই।